হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম লোসার। আর আমরা কিন্তু রাত্রির বেলায় এই হোমস্টেতে ছিলাম। এই হচ্ছে হোমস্টের ভিউ, যেখানে আমরা হোটেলে ছিলাম। হোমস্টে তার পাশেই কিন্তু চেকপোস্ট আছে, এখানে সব ডিটেইলস দিলাম। ওখানে একটা এরকম স্লিপ দিল। চলে এসেছি কি মনেস্ট্রির গেটের সামনে। আমরা বেরিয়ে গেছি এখন কি মনেস্ট্রি থেকে। কি মনেস্ট্রি থেকে এখন বেরিয়ে ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে 10 সিসি বাইক, হন্ডা লিভো, বউ, লাগেজ একসাথে সব কাজায় এখন এন্টার করছি। হ্যালো গাইস, গুড ইভিনিং ফ্রম কাজা। আমরা আজকে 4টের মধ্যে চলে এসেছি কাজা। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম লোসার। আর আমরা কিন্তু রাত্রির বেলায় এই হোমস্টেতে ছিলাম। এই হচ্ছে হোমস্টের ভিউ। এখন বাজে সকাল 9টা থেকে 9:30। আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ বাঁধা হয়ে গেছে। পেছনে আমার গাড়ি রাখা, ব্যাগ ফ্যাগ বাঁধা হয়ে গেছে। কালকে রাত্রিরে চাবি দিতে ভুলে গেছিলাম, তারপর চাবি দিয়ে তারপর আবার ব্যাগ ফ্যাগ বেঁধে তারপর রাত্রিবেলা শুয়েছি। যখন এসেছিলাম তখন তো সেরকম তোমাদের দেখাতে পারিনি চারিদিকের ভিউ। তো এখন যাব হচ্ছে তোমাদের চিচাম ব্রিজ, কিব্বার কি মনেস্ট্রি হয়ে তারপর দেখি লাংজায় স্টে করি না কাজায় স্টে করি, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। আর আমাদের মোটামুটি রোদ্দুর থাকতে থাকতে কমপ্লিট করতে হবে, কারণ কালকে এক্সট্রিম রাইড করা হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি বিকালের মধ্যে সব কমপ্লিট করে ঢুকতে হবে। তো এই হচ্ছে চারিদিকের ভিউ। মারাত্মক লেভেলের ভিউ, চারিদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, আর আমরা এর মাঝখানেই ছিলাম। আর এই গেটটা হচ্ছে স্পিতি ভ্যালির গেট, মানে এই গেটটা পার করা মানে স্পিতি ভ্যালিতে প্রবেশ করা। তো স্পিতি ভ্যালিতে প্রবেশ করেই বাদিকেই আমরা হোমস্টে পেয়ে গেছিলাম। তো অসাধারণ লোকেশন। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমার সাথে আরো 3 জন আছে আজকে, কালকে যারা রেন্টে 3টে রয়্যাল এনফিল্ডে এসছে। তো চলো, বাইক পুরো রেডি হয়ে গেছে, প্যাকিং, এখন শুধু বেরোবো। আর এখানে যেখানে আমরা হোটেলে ছিলাম হোমস্টে তার পাশেই কিন্তু চেকপোস্ট আছে, এখানে সব ডিটেইলস দিলাম। ওখানে একটা এরকম স্লিপ দিল। আর এখানে দেখো 2 হুইলার 100 টাকা লেখা আছে, কার 200 টাকা। এরকম ভাবে যেরকম যে গাড়ি নিয়ে আসবে সেরকম পেমেন্ট করতে হবে, আর এই কাগজটা সঙ্গে রাখতে হবে। তো যেখানে দেখাতে হবে সেখানে দেখানোর জন্য। তো চলো, এই হচ্ছে পোস্ট, এই হচ্ছে চেকপোস্ট। আর এখান দিয়ে এরকম পেয়ে গেলাম। এখন আমাদের যাত্রা শুরু করব চিচাম ব্রিজের উদ্দেশ্যে। তো চলো, ready to start your adventurous ride. থেকে ফার্স্ট স্পিতি ভ্যালি রাইড শুরু করলাম। এখান দিয়ে পুরো স্টার্ট হয়ে গেল স্পিতি ভ্যালি রাইড। সামনে এরকম অপরূপ দৃশ্য। সকালে যাই, কালকের মতন আর অতটা খারাপ রাস্তা হবে না। তো দেখা যাক। এই সামনের দৃশ্য কিন্তু এক কথায় অসাধারণ। নদীতে কিন্তু ছোট ছোট ভিলেজ, ছোট ছোট ঘর করা আছে। লেহ লাদাখের আগে যদি কেউ স্পিতি ভ্যালি করতে পারে তাহলে তার লেহ লাদাখের ফুল এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার কথা। সামনে দেখতে পাচ্ছ, সকাল সকাল বেরিয়ে ফ্রিতে পাউডার। রাস্তা পুরো ভালো, আর এখানে রাস্তা এখন তৈরি করছে।
পেছনে হাওয়া কম মনে হচ্ছে। আর এটা হচ্ছে নাল্লা ব্রিজ লোসার, আমরা পার করলাম। এইসব দৃশ্য দেখতে হলে তো আসতেই হবে লোসার, স্পিতি ভ্যালি, অসাধারণ অসাধারণ। তো আরো দুটো পার্টি এখান দিয়ে রওনা দিল লোসারের দিকে। আমাদের সাথে কিন্তু আজকে কয়েকজন অ্যাড হয়েছে, ওরা কিন্তু মানালি থেকে বুলেট ভাড়া করেছে, ভাড়া করে এসছে। আর আমি কিন্তু নিজের গাড়ি নিয়ে এসছি, সেটা তো তোমরা জানি। ওরা থাকে হচ্ছে দিল্লি, দিল্লি থেকে মানালি এসছে, মানালি থেকে ভাড়া করে তারপর নিয়ে এসছে। শীতকালে কিন্তু এখানে পুরো বরফে ঢেকে যায়, এই রাস্তা কিন্তু বন্ধ থাকে। চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা রাইড করছি। তো লোসার থেকে বেরিয়ে আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমার সামনের চাকায় একটু হাওয়া কম আছে, এখানে পাম্প দিচ্ছি, পাম্প দিয়ে তারপর আবার রাইড কন্টিনিউ করব। দেখা যাক সামনে গিয়ে লিক হয়েছে না কি হয়েছে, পাম্প দিয়ে এখন সামনে এগোই। তো চলো। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি কিদ্বার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওয়েলকাম লেখা দেখতে পাচ্ছ, এই গেটটা পার করা মানে কিদ্বারে এন্টার করা। তো আমরা এখন কিদ্বারে এন্টার করে নিলাম, এখন যাবো হচ্ছে সোজা চিচম ব্রিজ। কিদ্বার কি মনে কমপ্লিট করবো, তারপর নেক্সট ডেস্টিনেশন ভাববো কোথায় যাওয়া যায়। তো চলো, কিদ্বারে এন্টার করার পরে কিন্তু এরকম একটা ভালো রাস্তা, বাদিকে পাহাড় কেটে রাখা আছে, ডান দিকে কিন্তু পুরো খাই। যাই হোক, আমরা এতদূর এসে এরকম একটা ভালো রাস্তা পেয়েছি। আর সামনে সিনারি, এইসব সিনারি কি বলবো, আর কিছু বলার নেই, কোনো ভাষা নেই এইসব সিনারি দেখে কিছু বলার। চলে এসেছি ফাইনালি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, ওয়ার্ল্ড এবং এশিয়ার লার্জেস্ট চিচম ব্রিজ তোমাদের সামনে। আর মাইন্ড ব্লোয়িং ভিউ, চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম ব্রিজ, নিচ দিয়ে কিন্তু স্পিতি রিভার বয়ে গেছে, আর এতটা খাই। তো অসাধারণ চিচম ব্রিজের ভিউ। আমরা এখন এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলবো,
চলো হচ্ছে একদম সামনে থেকে চিচাম ব্রিজের ভিউ। ভাই লাইফে কোনো ভাবতে পারিনি নিজের গাড়ি নিয়ে এই ব্রিজে আসতে পারবো। তো আজকে ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ হলো। বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 3 ডিসেম্বর 2017। তো সেই ভিউ। নিচ দিয়ে কিন্তু স্পিতি রিভার বয়ে গেছে। তো আমরা চিচাম ব্রিজ পার করেই কিব্বার কি মনেস্ট্রি যাব। তো চলো এখন এখানে ফটো তুলে নিই, ভিডিও করে নিই, তারপর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন চিচাম ব্রিজের এপারের ভিউটা হচ্ছে এরকম। এপারের ভিউ তো আরো মারাত্মক। ওখানে দূরে দেখতে পাচ্ছ সব ইয়াক পাহাড়ে। ওই পার দিয়ে আমরা কিন্তু এপারে আসলাম। এই হচ্ছে ভিউ। আর এখানে গাড়ি দরকারও আছে। এখন আমরা যাব নেক্সট কিব্বার কি মনেস্ট্রি। আর এখানের কতটা নিচে কোনো ঠিক নেই। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। আমরা চলে এসেছি কিব্বার। আর এরকম হচ্ছে রোড, পুরো খাড়া। এখন নামছি। এটাই হচ্ছে কিব্বার ভিলেজ সেন্ট্রাল কিওয়ার। কি মনেস্ট্রি কি মনেস্ট্রি কি মনেস্ট্রি। উপরে ওয়েলকাম, উপরে একটা টেম্পল আছে কিওয়ার বলে। इधर क्या है? अच्छा काजा इधर है। थैंक यू जी। इधर काजा है, इधर मोनेस्ट्री है।
আমরা চলে এসেছি কি মনেস্ট্রির গেটের সামনে। এই কি মনেস্ট্রিটা হচ্ছে 1000 ইয়ার ওল্ড একটা মনেস্ট্রি, আর এটা স্পিতি ভ্যালি আর স্পিতি রিভারের খুব কাছে। আর এটা কিন্তু স্পিতি ভ্যালির লার্জেস্ট মনেস্ট্রি, এই কি মনেস্ট্রি। এই হচ্ছে চারিদিকের ভিউ, তো অসাধারণ অসাধারণ। আর এই দিকের ভিউটা দেখলে তো মানে চোখ কপালে উঠে যাবে। তো এই হচ্ছে ভিউ। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরে আসলাম। দেখতে পাচ্ছ ওইখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এই হচ্ছে স্পিতি রিভার, পাহাড়, আর এই হচ্ছে কি মনেস্ট্রির ভিউ। তো চলো আমরা এখন সিঁড়ি দিয়ে কি মনেস্ট্রির ভেতরে যাওয়ার জন্য উঠছি। কি গোফা নিউক্লিয়ার হল, assiduously manufactured by His Holiness the 4th Dalai Lama of Tibet on 3rd August 2000। তো এই হচ্ছে কি মনেস্ট্রির গুহা। এখানে সব যারা আছে তারা কাজবাজ করছে। এখানে একটা বড় ঘন্টা, ওয়েলকাম টু কি গুফা। এখানে একটা বড় কি বলে এগুলোকে, এগুলো রাখা আছে, অনেক বড়। আর এখানে অফিস অফ কি মনেস্ট্রি। তো নিচে নেমে কি আছে। হ্যাঁ, তো নিচে নেমে এরকম একটা ভিউ আছে, মাইন্ড ব্লোয়িং। তো চলো, আমাদের চিচাম বিচ কি মনেস্ট্রি অল টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চিন্তা ভাবনা করবো যে লাংজা যাব না কাজা যাব। লাংজা থেকে তোমাদের কমিকাল হিকিম প্লাস কাজা, আর না হলে ডাইরেক্ট কাজা কাল লাংজা কমিক হিকিম, দেখি কি করি। তো চলো এখন নিচে গিয়ে কিছু খাবার দাবার ব্যবস্থা করি, তারপর দেখি কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি এখন কি মনেস্ট্রি থেকে। কি মনেস্ট্রি থেকে এখন বেরিয়ে ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে কাজা। এখান থেকে খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে। আমরা আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। তারপর কাজার মার্কেট, কাজার যেগুলো দেখার জিনিস আছে সেগুলো ভিজিট করব। তো ওখানেই হোমস্টে নেব, ওখানেই থেকে যাব। কালকে যাব আবার কাজার থেকে নেক্সট ডেস্টিনেশন। তো কি মনেস্ট্রি থেকে বেরোনোর পরেই বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওটাই হচ্ছে কাজার দিকে চলে যাচ্ছে। সে রাস্তাটা সোজা না, কিন্তু একটা সোজা চলে গেল, একটা বাঁদিকে চলে গেল। বাঁদিকের যে রাস্তাটা ওটা যাবে হচ্ছে কাজা। আর কাজা যেতে গিয়ে এরকম ভিউ। এখন বাজে দুপুর 2:42, আর আমরা রওনা দিয়ে দিয়েছি কাজার উদ্দেশ্যে। তো কাজা যেতে গিয়ে তোমাদের চোখের সামনে এরকম কিছু ভিউ পড়বে, অসাধারণ কিছু ভিউ। ওই উপর দিয়ে গাড়িগুলো নামছে,
নেমে নিচে কাজার দিকেই যাবে। আর রাস্তাঘাট কোকসার থেকে লোসার পর্যন্ত খুবই খারাপ, একদম ফুললি অফ রোড। আর লোসার থেকে সামান্য কিছুটা আসার পরে কিববারের আগে পর্যন্ত রাস্তা খারাপ। তারপর কিববার, কিউ মনেস্ট্রি, কাজা, চিচাম ব্রিজ, এই রাস্তাগুলো মোটামুটি ঠিকই আছে। পুরো এরকম রাস্তা, সামনে যে এরকম রাস্তা দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি কাজার খুব কাছে, ডান দিকে একটা ব্রিজ গেল আর আমরা বেরিয়ে গেলাম সোজা কিববার প্রীতি। ডান দিকে কিববার স্পিতি আর আমরা চলে গেলাম কাজা। ডান দিকে কিন্তু স্পিতি রিভার বয়ে যাচ্ছে। আর কাজা এখান থেকে মাত্র 3 কিলোমিটার, আর 5-6 মিনিট লাগবে। তো কাজায় যাব, কাজায় গিয়ে হোমস্টে নেব, হোমস্টে নিয়ে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যেবেলা কাজা মার্কেটে এক্সপ্লোর করব। এটা হচ্ছে কাজা ঢোকার 2 কিলোমিটারের আগের রাস্তা, ফুল অফ রোড। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। পুরো মাটি আর রাস্তায় ছোট ছোট পাথর, নুড়ি এইসব ফেলা। তো এখন আবার চলে এসছে ভালো রাস্তা, অসাধারণ। ফ্রিতে পাউডার দুপুরবেলা খাওয়ার আগে আমাদের খেতে হলো। কাজা, ওই যে কাজা इस तरफ है, तो काजा इस तरफ है। हाँ, এটাই হচ্ছে তোমাদের কাজা। কাজা যাওয়ার আগে একটা বাঁদিকে ভালো রাস্তা উপরে উঠে যাচ্ছে পাহাড়ের উপরে, আর একটা ডান দিকে নিচে নেমে যাচ্ছে। ডান দিকে যে নিচে নেমে যাচ্ছে ওটা দিয়েই কিন্তু কাজা যেতে হবে। সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের কাজা। ওখানে গেট দেওয়াই ছিল। তো এই হচ্ছে কাজা ঢোকার 1 কিলোমিটারের আগের ভিউ। আমরা চলে এসেছি কাজা। 110 সিসি বাইক, হন্ডা লিভো, বউ, লাগেজ একসাথে সব কাজা এখন এন্টার করছি। তো সেই এক্সপিরিয়েন্স। তারা এখানে সব পরপর হোটেল আছে, এখন দেখা যাক কোন হোটেলে আমরা স্টে নিই। ডান দিকে বাদিকে সব 4 চাকা বাস পুরো দাঁড় করানো। রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, গ্যারেজ, অল টোটাল কাজার এখানে পাওয়া যাবে। ডান দিকে বাঁ দিকে পাহাড়ি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন এখানে নিয়ে নেবো হোমস্টে। হোমস্টে খুঁজছি কোথায় নেওয়া যায়। এখানে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, পাতা ঝরে গেছে। পাহাড়ি কুকুর।
ये क्या हॉस्पिटल? হ্যালো গাইজ, গুড ইভিনিং ফ্রম কাজা। আমরা আজকে 4টের মধ্যে চলে এসেছি কাজা। কাজা এসে একটা হোমস্টে নিয়ে নিয়েছি, আর এই হোমস্টেটার ভিউ হচ্ছে এরকম। আর এই হোমস্টেটার রেট মাত্র কিন্তু 1000। পাশে একটা হোমস্টে আছে, তো ওই হোমস্টেটায় গেছিলাম, ওটা বলেছিল 1500 টাকা। তো ওখান দিয়ে বেরিয়ে এখানে এসে জিজ্ঞেস করলাম, তো ইনি বললো 1000 টাকা। তো এখানেই বুক করে নিলাম 1000 টাকার মধ্যে কাজায় এই হোমস্টে। অসাধারণ। এই হচ্ছে বাথরুম। তো আমরা যখন লোসার থেকে বেরিয়েছিলাম, লোসারে কিন্তু আমি আমার টায়ারের দুটোই হাওয়া চেক করে নিয়েছিলাম ঠিক আছে কিনা। তো ঠিক ছিল। তারপরেই মাঝ রাস্তায় এসে কিন্তু হাওয়া কমে যায়, তোমরা দেখেছো, পাম্পার দিয়ে হাওয়া দিয়েছিলাম। তো তারপর দিয়ে হাওয়া কমই ছিল, ওই হাওয়া নিয়েই আমি কাজা পর্যন্ত এসেছি। কাজা পর্যন্ত এসে তারপর একটা দোকানে দেখালাম, তো দোকানে কিন্তু দেখে বললো যে লিক আছে, একটা লিক ছিল, ওই লিকটা সারিয়ে দিল। তো ওই লিকটা সারানোর জন্য নিল 100 টাকা। আমাদের ওখানে নেয় 50 টাকা, আর এখানে নিল কিন্তু 100 টাকা। তো চলো, কোনো ব্যাপার না, কাজায় লিক ঠিক করে দিয়েছে, 100 টাকা চলে যাবে। কারণ রাস্তা তো খারাপই ছিল, বেশিরভাগ রাস্তাই খারাপ বলতেই পারো, খারাপই ছিল, ভালো খুব কমই ছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় কাজায় বেরোনো মানে নিজের শরীর খারাপ করা। এখন বাইরে খুব হাওয়া চলছে, এখন মাইনাসের নিচে কাজার টেম্পারেচার আছে। তো এখানে যে দিদি আছে, দিদি এখানে মোমো দিয়ে গেল, দিদি নেপালি, কারণ 10 পিস মোমো আর স্যুপ দিয়ে গেল। এটার রেট হচ্ছে 150 টাকা। আর এখানে কর্ড দিয়ে সব চার্জে বসানো হয়ে গেছে। আর এখানে ব্যাগের অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম রাস্তা ছিল, এইসব। আর এখানে সবকিছু রাখা আছে। তো আমরা এখন স্যুপটা খাবো, মোমোটা খাবো। রাতের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, কারণ একটু পরে এখানকার মার্কেট সব বন্ধ হয়ে যাবে, আর কিচ্ছু পাওয়া যাবে না। আবার সকাল সেই 8টা-9টায়। এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রিবেলা যখন আমরা খেতে যাব তখন আর ব্লগ করব না, কারণ এখানে যা ঠান্ডা, আর খাবার রাখার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাবে।